উনি যে আমাদের কুণ্ডলিতে এই যে কাল সর্প দোষ, এই যে একটা দোষ, মানে একটা বিরাট জীবনে একটা বিরাট অসুবিধার সৃষ্টি হয় কাল সর্প দোষ। ঠিক আছে, এরকম একটা দোষ আছে, সেটা হচ্ছে কাল সর্প দোষের মতনই একটা জীবনে আমাদের খুব অসুবিধার সৃষ্টি হয়, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। হ্যাঁ, এইবার হচ্ছে ধরুন এই কালসর্প দোষের মতনই দোষের সৃষ্টি করে। হ্যাঁ, ধরুন অশ্লেষা নক্ষত্রতে যদি ধরুন বিয়ে হচ্ছে না, হ্যাঁ, দেখতে হবে যে ভেনাস আর হচ্ছে মার্স অশ্লেষা নক্ষত্রতে আছে কি না, তাহলে হচ্ছে বিয়ের সমস্যা হবে, বিয়ে হচ্ছে না, মানে একটা দোষের সৃষ্টি হবে। এইভাবে যদি আমি দেখি যে আমার জীবনে ধরুন ক্যারিয়ারে আমার হচ্ছে ক্যারিয়ারে সমস্যা হচ্ছে, উঠাক পটাক হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে ক্যারিয়ারে, মানে কর্মজীবনে, হ্যাঁ, তাহলে দেখতে হবে যে এটা একটা দোষের সৃষ্টি হয়েছে। তাহলে দেখতে হবে যে অশ্লেষা নক্ষত্রতে আমার স্যাটার্ন আছে কি না। ঠিক আছে, আমার ক্যারিয়ারের সমস্যা হচ্ছে, হ্যাঁ, একটা দোষের সৃষ্টি হচ্ছে, উঠাক পটাক হচ্ছে, মানে খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে কিছুতে ক্যারিয়ারের ইমপ্রুভমেন্ট হচ্ছে না। হ্যাঁ, এই কালসর্প দোষের মতনই একটা দোষ অশ্লেষা নক্ষত্রতে যদি স্যাটার্নটা থাকে। ঠিক আছে, আর যদি দেখা যায় যে আমাদের অর্থে সমস্যা হচ্ছে, হ্যাঁ, তা ফাইন্যান্সিয়াল প্রবলেম সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বিভিন্নভাবে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তখন দেখতে হবে যে ভেনাস বা শুক্র আপনার অশ্লেষা নক্ষত্রতে আছে কি না। হ্যাঁ, এই যে নক্ষত্রতে আছে কি না, এইটা খুবই সহজ আপনার দেখা। আপনি ওই অ্যাস্ট্রোসেজ ডাউনলোড করে এইবার হচ্ছে আপনার জন্ম বার্থ টাইম বা ডেট অফ বার্থ দিলে, নাম দিলেন, হ্যাঁ, কোথায় মানে কোথায় জন্ম, কলকাতায় কি অমুক তমুক বিভিন্ন মানে কোন স্টেটে, মানে ওইটা দিলেন, স্থান যেটা আছে দিলেন, তারপর হচ্ছে গেট কুণ্ডলী যেটা আছে সেটাতে ক্লিক করলেন, আপনার পুরো কুণ্ডলী চলে আসবে। হ্যাঁ, এবার হচ্ছে দেখবেন যে উপরে হেডিং, বিভিন্ন হেডিং আছে, হ্যাঁ, নবাংশ বলুন, কুণ্ডলী বলুন, হ্যাঁ, হ্যাঁ, সেইগুলি হেডিং আছে। হেডিংয়ের মধ্যে দেখবেন এক জায়গায় আছে প্ল্যানেট। ঠিক আছে, সেই প্ল্যানেটে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে বাঁদিকে সব প্ল্যানেটগুলি আসছে, এবং প্ল্যানেটগুলি সোজা ওই প্ল্যানেটের ঘর ধরে ধরে সোজা যাবেন, দেখবেন যে এক জায়গায় লেখা আছে নক্ষত্র। হ্যাঁ, সেইখানে নক্ষত্রর ওই প্ল্যানেটের সোজাসুজি যেটা আসছে সেইটা নক্ষত্র। এবার কি নক্ষত্রতে ওই আপনার কোন প্ল্যানেটটা, অশ্লেষা নক্ষত্রতে কোনো প্ল্যানেট আছে কি না, তাহলে সেই ধরনের এই যে কাল সর্পদোষ যেরকম একটা আমাদের জীবনে একটা মানে বিষ টাইপের, হ্যাঁ, সেরকম অশ্লেষা নক্ষত্রতে যদি দেখা যায় যে আমার ভেনাস রয়েছে, তাহলে আমার ফাইন্যান্সিয়াল বিরাট সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, সেই রকমভাবে আমাদের যদি দেখা যায় যে আমাদের শরীর মানে হেলথের খুব সমস্যা হচ্ছে, মানে সবসময় হেলথের সমস্যা হচ্ছে, হ্যাঁ, বিরাট সমস্যা হচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে আপনি দেখুন আপনার জুপিটারটা কি অশ্লেষা নক্ষত্রতে আছে কি না। হ্যাঁ, সেটা আপনি একটুখানি করুন। ধরুন আপনি মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মেন্টাল প্রবলেম হচ্ছে আপনার, সেক্ষেত্রে দেখুন মুন আপনার অশ্লেষা নক্ষত্রতে আছে কি না। এটা বিষ যোগ, মানে সর্পযোগ যেটা বলে কাল সর্পদোষ, সেই টাইপের একটা যোগ। ঠিক আছে, আর দেখুন আপনি আপনার অন্যের সঙ্গে মানে ব্যবহারটা কী ধরনের হচ্ছে, ধরুন খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ আপনার সঙ্গে রিলেশনশিপ খারাপ করছে, আপনার বিভিন্নভাবে এই রিলেশনশিপে সমস্যা সৃষ্টি হচ্ছে, সে দেখুন যে মার্কারি আপনার অশ্লেষা নক্ষত্রতে আছে কি না। হ্যাঁ, এইবার আপনার জীবনে খুব ট্রাভেল হচ্ছে, মানে পরিশানি যেটাকে বলে, হ্যাঁ, হ্যাঁ, সেই মানে প্রচুর পরিমাণে পরিশানি হচ্ছে, হ্যাঁ, সে ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, বিভিন্ন মানে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন পরিশানিতে, জর্জরিত হয়ে যাচ্ছেন, দেখুন আপনার রাহু কি কেতু এরা কি অশ্লেষা নক্ষত্রতে আছে কি না সেটা একটু দেখুন। এবার সেই ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রতে আপনার যেই প্ল্যানেটটা আছে সেই প্ল্যানেটটা আপনার শান্তি করতে হবে, শান্তি
গ্রহ শান্তি যেটাকে বলে সেটা করতে হবে। আগেই বলেছি যে পুজো দিতে হবে ব্রাহ্মণকে দিয়ে, হ্যাঁ, মন্ত্রজপ করতে হবে, হ্যাঁ, যেটা গ্রহ শান্তি বলা হয় সেটা করতে হবে। তাহলে গিয়েই আপনার অশ্লেষা নক্ষত্রের এই যে দোষ, গ্রহ শান্তি আপনাকে করতে হবে, ঠিক আছে। এছাড়া আপনাকে অশ্লেষা নক্ষত্রতে ঠিক করতে গেলে আপনাকে সৎ হতে হবে, পজিটিভ, আপনি কারোর সঙ্গে সকলের সঙ্গে মানে আপনাকে পজিটিভ হতে হবে, হ্যাঁ, আপনার মানুষের প্রতি আপনার ব্যবহার বলুন, মানে সব কিছু এভরিথিং মানে লয়াল হতে হবে, পজিটিভ হতে হবে, হ্যাঁ। এইভাবে আপনি অশ্লেষা নক্ষত্রকে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, হ্যাঁ। সততার সঙ্গে সব কিছু করতে হবে, অনেস্টি প্রায়োরিটি হিসাবে দিতে হবে, হ্যাঁ, জীবনে। তাহলে ওই প্ল্যানেটটা কী বলুন তো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এছাড়া প্ল্যানেট যেটা অশ্লেষা নক্ষত্রতে আছে সেটার শান্তি আপনাকে করাতে হবে, ঠিক আছে। এছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র, এতে ইমপ্রুভমেন্ট হবে, ও মানে এই মন্ত্র জপটা করতে পারেন সবসময়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ঠিক আছে, দেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এইটা হচ্ছে কী বলুন তো অশ্লেষা নক্ষত্র, এতে আপনার ইমপ্রুভমেন্ট হবে। এইভাবে আপনি অশ্লেষা নক্ষত্রকে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন। পূর্বজন্মের দ্রোণ কর্ম অদন কর্ম যেটা রয়েছে সের ফলে এইটা অশ্লেষা নক্ষত্রতে ধরুন কোনো প্ল্যানেট আপনার চলে এসছে, হ্যাঁ, তা সেইটাকে শান্তি করুন, হ্যাঁ, তা মরালি অনেস্টি মানে সঠিকভাবে এই করলে পরে, হ্যাঁ, আপনি সততার সঙ্গে জীবনযাত্রা করে নিজেকে ইমপ্রুভমেন্ট করে অশ্লেষা নক্ষত্রকে পজিটিভ হতে হবে আপনাকে, বি পজিটিভ, হ্যাঁ, পজিটিভ হয়ে নিজেকে আপনাকে অশ্লেষা নক্ষত্রকে কী করতে হবে। আর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করেন, এইসব করলেন। আর যেই নক্ষত্রতে অশ্লেষা নক্ষত্রতে যেই প্ল্যানেটটা রয়েছে আপনার পরিশানি করছে সেটাকে শান্তি করালেন। এইভাবে আপনি করুন, হ্যাঁ। অশ্লেষা নক্ষত্র হচ্ছে সর্পদোষ যেরকম দোষ, সেরকম অশ্লেষা নক্ষত্রতে যেই প্ল্যানেটটা থাকবে আপনার জীবনে সেই ক্যাটাগরিতে প্ল্যানেটের যে কারকত্ব আছে সেই ধরনের পরিশানি আপনাকে দেবে, হ্যাঁ। তা আজকের মোটামুটি এইটুকুই থাক। অশ্লেষা নক্ষত্রকে কোনো ব্যাপার না, সেইভাবে করুন, হ্যাঁ, পজিটিভ করুন, অনেস্টি সৎকর্ম করে পজিটিভ হয়ে তাকে ট্যাকেল করুন, হ্যাঁ, মানে আর হচ্ছে ওর করুন, শান্তি করান, গ্রহ শান্তি করান, হ্যাঁ। আর হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় এইটা পাঠ করুন, হ্যাঁ। তাতে অশ্লেষা নক্ষত্র ওই যেই প্ল্যানেটটা রয়েছে ইমপ্রুভমেন্ট হবে। সবার প্রথম হচ্ছে পজিটিভ হতে হবে, অনেস্ট হতে হবে এবং সেইভাবে আপনাকে জীবনে আগাতে হবে। তাহলেই অশ্লেষা নক্ষত্রকে যে প্ল্যানেটটা রয়েছে তাকে ট্যাকেল করতে পারবেন। আর যদি কোনো অশ্লেষা নক্ষত্রতে কোনো প্ল্যানেট নেই তাহলে তো আপনি সর্পদোষ যেটা দোষ টাইপের যেটা হয়, হ্যাঁ, ওর সর্পদোষের সমসাময়িক যেই দোষটা সেই দোষটা আপনার হবে না, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আজকের এইটুকু থাক। আপনাকে বারবার বলা হচ্ছে আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, বেল আইকনটাকে টিপুন, হ্যাঁ, শেয়ার করুন, মানুষের উপকার করুন, বি পজিটিভ, হ্যাঁ, জীবনে এগিয়ে যান, হ্যাঁ, কমেন্ট করুন, হ্যাঁ, অন্যকে শেয়ার করার জন্য বলুন, হ্যাঁ। এই 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 আজকের এই অবধি থাক। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, হ্যাঁ। সুতরাং আজকের এই অবধি রাখছি, হ্যাঁ। আপনাদেরও সকলের ভালো হোক, হ্যাঁ, হ্যাঁ। আজ নয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।